বাংলা কেন মন্ত্রিত্ব পেল না, পূর্ণমন্ত্রী পেল না? আপনার মন্ত্রিত্ব চাই না, বাংলার উন্নয়ন চাই। আমি এইটা প্রশ্ন করব। তিনটে, একজনকে দিল্লি থেকে, একজনকে বিহার থেকে, একজনকে গুজরাট থেকে নিয়েছে এখানে মন্ত্রী, এখানে এমপি করেছে। তারা বাংলার বাঙালির কথা বলে। চাইছি তৃণমূলীদের লজ্জা চাপ বলে কিছু আছে? ওদের চোখে একবার টর্চ মেরে দেখবেন তো চোখে লজ্জা বলে কোনো বস্তু আছে কিনা। বাঙালি একটা বাংলার, কলকাতার একটা বাঙালি লোককে মেয়র করতে পারলো না, তারা আবার এত বড় বড় কথা বলে। 2,33,00,000 মানুষ ভোট দিয়েছে আমাদের, ভিজিটিং কার্ড। কোন পাগল ছাগল এসব কথা বলে? আপনারাও সে কথার প্রতিদ্বন্দ্বী করেন। কে এক শান্তনু সিনহা কোত্থেকে চলে এলো, বাপের জন্মদিনের নাম শুনেনি, তার কথার উত্তর দিতে হবে। আর কুণাল ঘোষ, তাকে আপনি কালকে চুনাল মুনাল এসব বলছিলেন না, এগুলো ঠিক না, এগুলো ভুলভাল কথা। চালুনি করে ছুঁচের বিচার, নিজে হেঁটে যাওয়ার পর মুখ্যমন্ত্রী হতে গেল কেন? চ্যাম্প মানে ছাপ্পার নায়ককে চ্যাম্প বলে আজকাল? আমি জানতাম না। না, উনি তো ছাপ্পার নায়ক। সোহম যদি তারপর শোকজ করে দেয় যে তুমি আমাকে কথা বলছো, চরম চরম সময় তো বলুনি, গুড় বাতাসার সময় তো বলুনি, শুটিয়ে লাল করে দেওয়ার সময় তো তুমি কিছু বলুনি, এখন আমি একটা ঘুষি মেরেছি বলে তুমি এরকম করছো। বাংলা কেন পূর্ণমন্ত্রী পেল না, এই প্রশ্ন এখন সব মহলে, সামাজিক মহল থেকে রাজনৈতিক মহল। তৃণমূলের অন্দরে তো আরো বেশি করে ফুটে উঠছে যে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বলছে বাংলা কেন পূর্ণমন্ত্রী পেল না, কেন বাংলা বিরোধী কাজ করা হলো। বিজেপি তো বাংলা বিরোধী, এই জন্যই তো ভিজিটিং কার্ডে এখানে পরিণত হয়েছে। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, কথা বলবো। দাদা, বাংলা কেন পূর্ণমন্ত্রী পেল না এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন কেন, সামাজিক স্তরের প্রশ্ন, রাজনৈতিক মহলের প্রশ্ন, সমস্ত লোকের প্রশ্ন। দেখুন, আপনি প্রশ্ন করুন, উত্তর দেব। আপনি প্রশ্ন করুন, বাংলার মানুষ প্রশ্ন করলে সে প্রশ্ন মাথা পেতে নেব। কিন্তু যদি তৃণমূল প্রশ্ন করে তাহলে আমার দুইখান কথা আছে। বাংলা কেন মন্ত্রিত্ব পেল না, পূর্ণমন্ত্রী পেল না? লজ্জা করে না তৃণমূলীদের? আমি জানতে চাইছি তৃণমূলীদের লজ্জা চাপ বলে কিছু আছে? ওদের চোখে একবার টর্চ মেরে দেখবেন তো চোখে লজ্জা বলে কোনো বস্তু আছে কিনা। আমি আপনাদেরকে কথা বলি, তিনটে, একজনকে দিল্লি থেকে, একজনকে বিহার থেকে, একজনকে গুজরাট থেকে নিয়েছে এখানে মন্ত্রী, এখানে এমপি করেছে। তারা বাংলার বাঙালির কথা বলে। আমি আপনাকে বলছি তিনজনকে, একজনকে অসমের, একজনকে গোয়ার, আরেকজনকে গুজরাতের রাজ্যসভা দিয়েছে বাঙালির এমপিরা মিলে। তারা বাংলার কথা বলে। হ্যাঁ, আপনি বললে আমি নিশ্চয়ই মাথা পেতে নেব, আপনি বললে আমি মাথা নিচু করে উত্তর দেব। একটা কোয়ালিয়েশনের সরকার আছে, একটা কোয়ালিয়েশনের সরকারের তার অনেক বাধ্যবাধকতা আছে, তার অনেক অনেক রকম দৃষ্টিভঙ্গি আছে, তাকে অনেক কিছু ভেবে চলতে হয়। খুব স্বাভাবিকভাবে সে অর্থে হয়তো আমরা 2-1টা মন্ত্রী কম পেয়েছি, কিন্তু এইটা যারা হচ্ছে, এটা হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা, এটা হচ্ছে পলিটিক্যাল প্রোপাগান্ডা যে বাংলা পূর্ণমন্ত্রী পেল না কেন। আরে আমি আগে জানতে চাই, বাংলার বাইরে থেকে 3খানা এমপি আনতে হলো, বাঙালি এমপি এমএলএদের ভোটে 3টে রাজ্যসভা বাংলার বাইরের লোকেদের দিয়ে দেওয়া হলো। একটা গুজরাট, একটা গোয়া, আর একটা আসাম। তারা বলছে এসব কথা বলার অধিকার আছে ওদের। আমাদের, আপনারা নিশ্চিন্ত থাকুন, এখনো শেষ হয়নি মন্ত্রিসভা, আরো এক্সটেন্ড হবে, তাতে আমরা আশা করি আমরা কিছু পাবো। কিন্তু বিষয় হচ্ছে আমরা মন্ত্রিত্ব গুনতে চাইছি না, আমরা মন্ত্রিত্ব গুনতে চাই না, আমরা কাজ গুনতে চাই। আমরা 100 দিনের কাজ পাঠিয়েছিলাম, এরা চুরি করেছে। প্রধানমন্ত্রী বাড়ি কি কম দিয়েছে? আপনি বাড়ি গুনুন, প্রধানমন্ত্রী যোজনা গুনুন, আপনি দেখুন প্রধানমন্ত্রী যে শৌচালয় দিয়েছিল কম দিয়েছে। এই তৃণমূল নেতা, 1 মিনিট দাঁড়ান, এই তৃণমূল নেতাদের সকালে উঠে কোনো অসুবিধা হয়? সকালে উঠে কোনো অসুবিধা হয় না, শৌচালয় ঠিক দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী। প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী তার যোজনা দিয়েছেন, তার কাজ দিয়েছেন, ভ্যাকসিন দিয়েছেন, তখন এগুলো নিয়ে যখন অসুবিধা হয়নি। আর মন্ত্রিত্ব গুণে কোনো লাভ হবে না। মন্ত্রিত্ব গুণে কি করবেন আপনি? মন্ত্রী দিল, কাজ দিল না বাংলাকে, মন্ত্রী দিল, উন্নয়ন হলো না বাংলা, তাতে লাভ কি হবে? আমরা উন্নয়ন দিয়েছি, মন্ত্রী গুনতে যাবেন না। একই সাথে আপনাদের রীতিমতো অভিযোগ উঠেছে, আপনাদেরই দলের নাকি লোক না রাহুল সিনহার ভাই, তিনি বলছেন কামিনী কাঞ্চনের একটা অভিযোগ তুলেছেন, সেটা নিয়ে দেখলাম তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করেছে। শুধু তৃণমূল কংগ্রেসেই সীমাবদ্ধ নয়, কংগ্রেসও করেছে, দেখেছেন? কংগ্রেস প্রেস না করলে জানতেই পারবো না যে কংগ্রেস বলে একটা রাজনৈতিক দল আছে, তাই না? আর রাহুল সিনহা কি বলেছেন?
সরি মাফ করবেন, রাহুল সিনহার কে ভাই ভাইপো, হ্যাঁ, কে কি বলেছে তার উত্তর আমরা কেন দিতে যাব? রাহুল সিনহার ভাই কি তিনি বিজেপির নেতা, বিজেপির কর্মী? তিনি হলেও না হয় ভাবতাম। এবার কে রাস্তাঘাটে কি বলবে, হ্যাঁ, মমতা দিকে সবাই চোর বলে, তাই নিয়ে আমি কি বলতে যাবো? সবাই চোর বলে, চোর বলবো। এখন কে লোক রাস্তায় দাঁড়িয়ে কি বলেছে এইসব কথার কোনো উত্তর হয় না, এগুলো বোকা বোকা প্রশ্ন। না এইসব এরা মানে এদের অন্য কোনো লক্ষ্য আছে, এদের অন্য কোনো চক্রান্ত আছে, করবেই তো। চক্রান্ত যারা করছে তারা ওটা নিয়ে নাটক করবে না? যারা চক্রান্ত করছে তারা ওটা নিয়ে নাটক তো করবেই। আচ্ছা, যদি মধুচক্র থাকে তা পুলিশ দিয়ে ধরালো না কেন? পুলিশ করলো না কেন? পার্টি অফিসে পুলিশ ঢুকলো না কেন? পার্টি অফিসে পুলিশ ঢুকলেই হতো। এসব আজে বাজে কথাবার্তার কোনো যুক্তি নেই। যে হতে পারবে তার জন্য নাকি যত সুন্দরী ললনা প্রোভাইড করতে পারবে তার জন্য রাজ্য সভাপতি হবে। বলছি এই কথাগুলো তো সামনে আসছে দাদা, আপনারা ডিফেন্স করতে প্লিজ, আমি এইসব এই নোংরা কথার কোনো উত্তর আমি দেব না। আপনারা এই ধরনের, আপনার এই ধরনের কথা আমি কখনো শুনিনি, আমি এই ধরনের কথার কোনো উত্তর দেব না। রাজ্য সভাপতি হওয়ার এটা কে বলেছে আগে আপনি বলুন? এটা বলে কে? না 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 না, ও দুটো একই মাল, দুটো একই মাল। এই কে কি রাস্তার লোক কি বলবে তাতে আমি কি বলবো? আমি যদি বলি এখন অন্য দলের পার্টি অফিসটা পানশালায় পরিণত হয়েছে, তার মানে কি তারা পানশালা হয়ে গেছে? এগুলোর কোনো কথার উত্তর হয় না, এগুলো ভুলভাল কথা, এতে টিআরপি বাড়বে না। একদম দেখা যাচ্ছে 4টে জায়গায় উপনির্বাচন হবে, মানিকতলাও বটে, তার সঙ্গে মানিকতলাও। বলছে আমি একটা কথা বলতে চাইছি, এই মুহূর্তে দাঁড়িয়ে বিধায়কদেরকে টিকিট দেওয়ার রীতি, সে আপনি ভারতীয় জনতা পার্টি বলুন বা তৃণমূল কংগ্রেস বলুন, খরচা তো আলটিমেট জনগণেরই হচ্ছে, পশ্চিমবঙ্গের জনগণের টাকাই তো নির্বাচনটা হচ্ছে। তাহলে কেন এতবার বিধায়কদেরকে টিকিট দেওয়া হচ্ছে? আবার তো 3টে বিধায়ক, আবার তো 3টে টিকিট। আপনি কৃষ্ণ কল্যাণী বলুন, মুকুটমণি অধিকারী বলুন, দেখুন এই ধরনের ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা রাজনীতিতে ঘটেও। হ্যাঁ, আপনার কথায় যুক্তি আছে, কিন্তু এই ধরনের ঘটনা মাঝে মাঝে রাজনীতিতে ঘটে। এই ধরনের ঘটনা যত কম ঘটে রাজনীতির জন্য সেটা ততটাই মঙ্গল। হ্যাঁ, না দেখুন, সংবিধানের তো একটা নিয়ম আছে, 6 মাসের মধ্যে ভোট করতে হয়। আপনার আমার ইচ্ছায় তো সংবিধান চলবে না, সংবিধানের একটা সিস্টেম আছে। এই ধরনের দেখুন, আমাদের সরকারকেও পড়ে যেতে দেখেছি, 1 বছর 1.5 বছরের মাথায় পুরো সারা দেশের সরকার পড়ে গেছে। কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে মানুষের উপর ট্যাক্সেশন বাড়ে, মানুষের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়, এই ধরনের ঘটনা না ঘটাই ভালো। মুখ্যমন্ত্রী বলছেন কেন মোদী সরকার হেরে যাওয়ার পরেও কেন ক্ষমতায় এলেন, কেন প্রধানমন্ত্রীর পদে এলেন? মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন। আশ্চর্য, আশ্চর্য। হ্যাঁ, না না, আশ্চর্য। নিজে 1956 1956 ভোটে নিজে হারার পর আবার একজন এমএলএ কে এখান থেকে খড়দায় পাঠিয়ে নিজে মুখ্যমন্ত্রী হতে গেল কেন? না হলেই তো পারত, মুখ্যমন্ত্রী হয়েই আজীবন থাকতে হবে, মানে আমৃত্যু মুখ্যমন্ত্রী থাকতে হবে নাকি? মুখ্যমন্ত্রী হতে গেলেন কেন? উনি নিজে মুখ্যমন্ত্রী হতে পারেন হেরে যাওয়ার পর, আর একটা দল সে তার মানে একক সংখ্যাগরিষ্ঠতার দলটা না পেলেও তার অ্যালায়েন্স তার অ্যালায়েন্স যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাহলেও সে হতে পারবে না। পাগলের মানে অবদের গোবদে আনন্দ, এটা হচ্ছে সে ধরনের কথা।